Hello students, welcome to your English class. Today we will do some activity on LSRW skills. তোমরা তো অলরেডি জানো listening, reading, speaking, writing এই চারটে স্কিল নিয়ে LSRW স্কিল। আজকে আমরা listening, speaking আর reading এই তিনটে স্কিল নিয়ে একটা অ্যাক্টিভিটি করব। I hope you will enjoy the activity. In this activity, we will learn a new technique that is called imitation technique. Imitation technique, এটা আবার কি? The word imitation comes from the verb imitate. Imitate এই শব্দটা থেকে imitation কথাটা এসেছে। Imitate means to copy a pattern or a model or an example. Imitate করা মানে কোনো কিছুকে অনুকরণ করা বা অনুসরণ করা। Now in this imitation technique there are 3 steps. এবার চলো দেখে নিই imitation টেকনিকের সহজ কতগুলি স্টেপস। Step 1. Listen মানে শোনো। Step 2. Follow and copy অনুসরণ করে অনুকরণ করো। Step 3. Shadow আড়াল করো। এবার চলো সহজে আমরা স্টেপগুলো বুঝে নিই। Step 1. Listen mindfully মন দিয়ে শুনবে। আমি এবার আমার একটি ট্রাভেল স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা মন দিয়ে শুনবে। Step 1. Listen. Let's hear a travel story. আমার মনে হয় তোমরা ভালোই এনজয় করবে আমার ট্রাভেল স্টোরিটা শুনে। I had a trip to Diamond Harbour last month. গত মাসে আমি ডায়মন্ড হারবারে একটি ছোট করে ভ্রমণ করেছিলাম। It was a long weekend and I was getting awfully bored at home. এটা একটা বড় সপ্তাহান্তের ছুটি ছিল এবং আমি বাড়িতে ভীষণ একঘেয়ে বোধ করছিলাম। I planned just a night before my trip. আমি মাত্র এক রাত আগেই ঘোরার পরিকল্পনা করেছিলাম। I packed my bag and set out for Diamond Harbour in the early morning. পরের দিন খুব সকালে আমি আমার ব্যাগ গুছিয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। I had absolutely no idea about the place. আমার ওই জায়গাটি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। Hence, I didn't expect much. তাই আমি খুব একটা বেশি কিছু আশা করিনি। But it was a beautiful town by the river. কিন্তু এটি নদীর পাড়ে একটা সুন্দর শহর ছিল। I must tell you about the hotel and food. তোমাদের আমি হোটেল বা খাবারের কথা নিশ্চয়ই বলবো। I enjoyed the ecstatic view of the river from my room's balcony. আমি আমার ঘরের বারান্দা থেকে নদীর দারুণ দৃশ্য উপভোগ করেছিলাম। Oh my God, the food! I ate so much that I thought I was going to burst. Oh, আর খাবার! আমি এত খেয়েছিলাম মনে হয় আমি ফেটেই যেতাম। I enjoyed watching the spectacular sunset from a boat. আমি একটি নৌকা থেকে অসাধারণ একটি সূর্যাস্ত দেখেছিলাম। I wish I could stay there for longer. আমি যদি আরো কিছুদিন ওখানে থাকতে পারতাম। What about you? তোমার ব্যাপারে বলো।
হ্যাভ ইউ এভার সাডেনলি মেড প্ল্যানস লাইক মি? আমার মতো তোমরাও কি হঠাৎ কোনো পরিকল্পনা করেছো? লেট মি নো, আমায় জানিও। সো উই হ্যাভ কমপ্লিটেড স্টেপ 1। তোমরা শুনলে, আমার গল্পটা এনজয় করলে? স্টেপ 2, ফলো অ্যান্ড কপি। অনুসরণ করে অনুকরণ করো। মানে আমি যে ট্রাভেল স্টোরিটা এক্ষুনি শেয়ার করলাম, তোমরা যেটা মন দিয়ে শুনলে, সেই স্টোরির প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্য আমি আবার বলবো। প্রত্যেকটি বাক্য বলার পরে আমি কয়েক সেকেন্ড সময় দেব, যাতে তোমরাও বলতে পারো। তোমরা চেষ্টা করবে আমি প্রত্যেকটি সেন্টেন্স যেভাবে বলছি, প্রত্যেকটি শব্দ যেভাবে উচ্চারণ করছি, এমনকি যে ভঙ্গিতে বলছি, তোমরা ঠিক সেইভাবে শব্দগুলো উচ্চারণ করবে। তোমরা এর মানে আমাকে পুরোপুরি অনুকরণ বা ইমিটেট করবে। অলরাইট, লেটস স্টার্ট। Follow and copy. My travel story. I had a trip to Diamond Harbour last month. It was a long weekend and I was getting awfully bored at home. I planned just a night before my trip. I packed my bag and set out for Diamond Harbour in the early morning. I had absolutely no idea about the place. Hence, I didn't expect much. But it was a beautiful town by the river. I must tell you about the hotel and food. I enjoyed the ecstatic view of the river from my room's balcony. Oh my God, the food! I ate so much that I thought I was going to burst. I enjoyed watching the spectacular sunset from a boat. I wish I could stay there for longer. What about you? Have you ever suddenly made plans like me? Let me know. Step 2, follow and copy is successfully completed. তাহলে স্টেপ 2 শেষ হলো। এবারে আমরা যাব স্টেপ 3-তে। শ্যাডো মানে আড়াল করো। এই স্টেপে তোমরা আমার সাথে সাথে সেন্টেন্সগুলো বলবে এবং আমার ভয়েসকেই আড়াল করবে। মানে এবারে প্রত্যেকটি সেন্টেন্স বলার পরে কোনো গ্যাপ থাকবে না, যেরকম স্টেপ 2-তে হয়েছিল। আমি পরপর সেন্টেন্সগুলি বলবো আর তোমরা পরপর বাক্যগুলি আমি ঠিক যেভাবে বলছি সেইভাবে উচ্চারণ করে সেই ভঙ্গিতে সেই স্পিডেই বলবে। ইউ মে ফেস প্রবলেম ইন দ্য বিগিনিং। প্রথম একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ভিডিওটা স্টপ করে আবার স্টেপ 3 থেকে তোমরা শুরু করতে পারো। নাও এবারে
আমার সাথে সাথে আমার ট্রাভেল স্টোরিটা রিপিট করো। My travel story. I had a trip to Diamond Harbour last month. It was a long weekend and I was getting awfully bored at home. I planned just a night before my trip. I packed my bag and set out for Diamond Harbour in the early morning. I had absolutely no idea about the place. Hence, I didn't expect much. But it was a beautiful town by the river. I must tell you about the hotel and food. I enjoyed the ecstatic view of the river from my room's balcony. Oh my God, the food! I ate so much that I thought I was going to burst. I enjoyed watching the spectacular sunset from a boat. I wish I could stay there for longer. What about you? Have you ever suddenly made plans like me? Let me know. We have successfully completed the imitation technique. আমি আশা করি তোমরা 3টে স্টেপই খুব ভালোভাবে শিখে গেছো। তোমরা ভিডিওটি আবার প্লে করতে পারো এবং ওই 3টে স্টেপ প্র্যাকটিস করতে পারো। You can exchange your own story with my story. তোমরা তোমাদের বেড়ানোর গল্পের সাথে আমার বেড়ানোর গল্পটি পরিবর্তিত করতে পারো। You can use the same words or change the words of your travel story. তোমরা আমার ব্যবহৃত শব্দগুলোই ব্যবহার করতে পারো অথবা তোমাদের পছন্দমতো শব্দ প্রয়োগ করতে পারো। This will help you to be fluent in English conversation. এইভাবে তোমরা ইংলিশে কথোপকথনে পারদর্শী হয়ে উঠবে। I hope by these 3 steps you have learned the imitation technique. Thank you for watching the video. ইমিটেশন টেকনিকটা আরো ভালোভাবে শিখতে গেলে এই ভিডিওটা আরেকবার রিপ্লে করে নাও, এটা তোমাদের হেল্প করবে। অলরাইট।